সিঙ্গাপুরের জাতীয় ফল, ন্যাশনাল ফুড। আমি এটা বলি, তারপর একটু জোরে বলবেন তারপর শুনি। ওকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার প্রথম বিষয়টার নাম হচ্ছে ডুরিয়ান। একটা ফল। সিঙ্গাপুরের এটা খুব পরিচিত, পপুলার একটা ফ্যামিলির একটা ফল। বাট ম্যাক্সিমাম মানুষই আসলে জানে না যে এই ডুরিয়ানটাই সিঙ্গাপুরের জাতীয় ফল, অর্থাৎ ন্যাশনাল ফ্রুটস। তো এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যতটুকু আমরা জানি ততটুকুই এখানে আলোচনা করব। কে কতটুকু জানি সেটা আমরা এখানে শেয়ার করব। বাট আমরা এটা নিশ্চিত যে আমরা কিন্তু খুব বেশি ইনফরমেশন আমাদের মধ্যে নাই। সিঙ্গাপুরে নর্মালি আমরা এখানে আসছি কাজের জন্য, আমাদের কনসেন্ট্রেশনটা পুরো এখানেই থাকে। অন্য সব ব্যাজিক যে বিষয়গুলো সেটা নিয়ে আমরা খুব বেশি মাথা কামাই না, এই কারণে হয়তো আমাদের ইনফরমেশন কম। বাই দ্য ওয়ে, আমাদের ডুরিয়ান যে বিষয়টা সেটা কিছুটা ইনফরমেশন আমি যেটা জানি শেয়ার করি, আপনারা যেটা জানবেন সেটাও শেয়ার করেন, একসাথে আমরা আলোচনা কম্বাইন করব। তো প্রথম কথা হলো যে এই ডুরিয়ানটা আসে কোথা থেকে। সিঙ্গাপুর আসলে কিন্তু ডুরিয়ানের সিঙ্গাপুর অ্যাভেলেবল, বাট এটা আসলে জন্ম নেয় না এখানে, কালটিভেট হয় না, চাষাবাদ হয় না। এটা নর্মালি আসে হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কিছু আসে মায়ানমার বা অন্যান্য কান্ট্রি থেকে, বাট ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই দুটা থেকে। ওকে, আর একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সিঙ্গাপুরের এই ফলটাকে দ্য কিং অফ ফ্রুটস, মানে ফলের রাজা বলা হয়, বা ন্যাশনাল ফ্রুটস বলতে পারেন। এবং এটার কিন্তু যেটা মেইন ব্যাপার ফরবিডেন, অর্থাৎ এটার ব্যাড কিছু ইফেক্ট আছে। ব্যাড ইফেক্ট বলতে যে সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে, এই ফলটা আমরা ক্যারি করতে পারবো না যে কোনো জায়গায়, স্পেশালি ট্রান্সপোর্টেশন যে পার্টগুলো আছে, ট্রেন, বাস, তারপর পাবলিকের যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা এটা ওপেনলি খাইতে পারবো না, নিতে পারবো না, বা এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ক্যারি করা, এইগুলো করতে পারবো না, এটা নিষেধ করা আছে। কারণ নর্মালি এটার এমন একটা স্মেল আছে যে স্মেলটা আসলে অনেকেই সহ্য করতে পারে না, এই কারণেই আসলে সমস্যাটা হয়। ওকে, এরপরে নর্মালি এই ফলের যদি একটু আকার বিবেচনা করি বা ওজন বিবেচনা করি, তাহলে এটা দেখা যায় যে প্রায় 6 থেকে 7 ইঞ্চি মানে ওয়াইটে, মানে প্রশস্তে অথবা লেন্থে, দৈর্ঘ্যতে আমরা 6 থেকে 7 ইঞ্চি দেখি। এবং এর ওজন নর্মালি 1 থেকে 3 কেজির মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এটার কালারটা সবুজ থেকে ক্রমশ একটু ব্রাউনের দিকে যায়, বাদামি রঙের হয়। তো এই কালার গুলোর মধ্যে থাকে। বাংলাদেশের সাথে কিছুটা মিল আছে হচ্ছে কাঁঠালের মতোই দেখতে, বাট কাঁঠালের তো কাঁটাগুলা একটু মসৃণ হয়, বাট এই কাঁটাগুলো অনেক শার্প। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে কিছু ইনফরমেশন। আর একটা বিষয় ইনফরমেশন, সেটা হচ্ছে যে এটার কিন্তু একটা ভিটামিন সি জাতীয় খাবার, এবং এটার প্রোটিনও আছে এবং এটার মধ্যে ফ্যাটও আছে। যে ফ্যাটগুলা বলা হয় যে আমরা যদি নিয়মিত কেউ এটা সেবন করে সে মানে মোটা হয়ে যেতে পারে। এটা জাস্ট ইন্টারনেট থেকে কালেকশন করা, বাট আই ডোন্ট নো দ্য রিয়েল ইনফরমেশন, বা আই ডোন্ট নো দ্য রিয়েল সিচুয়েশন অফ হ্যাভিং দিস টাইপ অফ ফুড কন্টিনিউয়াসলি। ওকে, দ্যাটস অল। তো এইটুকুই আমার ইনফরমেশন ছিল, আমরা শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ফাইন। এখন আমরা জানতে পারলাম ডুরিয়ান সম্পর্কে। তো ডুরিয়ান ফলটা আসলে আমি সিঙ্গাপুর যখন আসছি তখন থেকেই ইচ্ছাও ছিল না এরকম খাওয়ার, কারণ আমরা তো এটা খাওয়া অভ্যস্ত না। কাঁঠাল আমাদের দেশে জাতীয় ফল, আমরা জানি। সো সেম লাইক কাঁঠালের মতোই, কিন্তু কাঁঠালের কুচটি হচ্ছে ছোটো, আর ডুরিয়ানের হয়েছে একটু বড়, বিচিটাও অনেক বড়, বাট স্মেলিটা অনেক অনেক বেশি ডুরিয়ানের। ডুরিয়ানের স্মেলিটা অনেক অনেক বেশি। কিন্তু বাংলাদেশের কাঁঠালও অনেক স্মেল আছে, কিন্তু দূরে একটা কাঁঠাল বাংলাও কিন্তু সব আছে, কিন্তু এত বেশি না। হ্যাঁ, এত বেশি না। এটার স্মেলটা একটু ঘনত্ব লাগে, ঘনত্ব বেশি, ভেরি স্ট্রং। আর এখন ফল সম্পর্কে জানলাম। তো এখন আমরা যদি কারোর কোশ্চেন করি যে তোমার দেশের জাতীয় ফল কি, তোমার দেশের জাতীয় ফল কি, তো বাংলাতে আমি আপনারা বলতেছি, আপনি আমরা বলতেছেন। তো ইংলিশে বলতে গেলে কীভাবে বলতে হবে? আজকে যেহেতু আমরা ডুরিয়ান সম্পর্কে আলাপ করছি, ইভেন ডুরিয়ান একটু আগে আমরা ওইখান থেকে খাই আসলাম, তো ভালোই লাগতেছে, জিনিসটা গরম গরম লাগতেছে। তো আজকে আমরা যদি এই জিনিসটা শিখতে পারি, একটা পয়েন্ট, যে শুধু ফল না, অন্য কিছু দিয়েও আমরা বলতে পারবো। সো আজকে ফার্স্ট কোশ্চেন করবো কি কোশ্চেন? ওকে, আপনি কোশ্চেন করবেন মেহেদি ভাইয়ের। ওকে।
ইভেন আপনি আনসারও দিয়ে দেবেন, কোশ্চেন করবে ওনাকে আগে, দেখা যাবে উনি বলতে পারে কিনা। যদি বলতে পারে ওকে ফাইন, তাহলে আমরা শিখতে পারলাম। পাশাপাশি নেক্সট গাফার ভাই বলেন, গাফার ভাই আমার বলবো, আপনি আবার আমার বলেন, আমি আবার আপনার আনসার দেবো। ওকে ফাইন, ওকে স্টার্ট। ওকে মাহাদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে কিছু আমরা আজকে ডুরিয়ান সম্পর্কে যেহেতু আলোচনা করতেছি, তো কিছু কোশ্চেন আমার নিজের মধ্যেও কাজ করে, বাট অনেক কোশ্চেনই থাকে যেটা আসলে অ্যান্সারও পাওয়া যায় না, কারণ কার কাছ থেকে অ্যান্সারটা নেব। দেখা যায় যে আমাদের ওঠা বসাটা আমাদের বাঙালিদের মধ্যে থাকে, বাঙালিদের মধ্যেই থাকে, এই কারণে দেখা যায় যে আমাদের প্রশ্নের অনেক অ্যান্সারটা আমরা খুঁজে পাই না। বাই দ্য ওয়ে, এখন যেটা ব্যাপার হলো আজকে দুরিয়ান, সো আপনার কাছে এই দুরিয়ান ফলটা আপনি সিঙ্গাপুরে আসার কতদিন পরে জানতে পারছেন, এবং কতদিন পরে এটা আপনি প্রথম খাইছেন, এবং ঠিক খাওয়ার সময় আপনার ফিলিংসটা কেমন ছিল? অ্যাকচুয়ালি সিঙ্গাপুর আসার হয়তো বা 15-20 দিন পরে এই ফলটা আমি খেয়েছি বলতে গেলে আমার বস গিয়েছিল মালয়েশিয়া, ওখান থেকে নিয়ে আসছে, আনার পর আমাদের সবাইকে বন্টন করে দিয়েছে। ওকে, তখন জানতে পারলাম এই ফলের নামটা জানতাম, কিন্তু টেস্ট কেমন বা এই স্মাইলিংটা অনেক স্ট্রং জানি, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে এটা অনেক উপকারী শরীরের জন্য, ওকে, এবং সিঙ্গাপুরের জন্য সবচেয়ে দামি ফল এবং জনপ্রিয় ফল। ওকে। ঠিক খাওয়ার সময় আপনার ফিলিংসটা কেমন হলো? আপনি কি সাধারণ, আমি দেখছি যে অনেক বাঙালি আছে বা ইন্ডিয়ান আছে, তারা খাওয়ার সময় অনেকেই সহ্য করতে পারে না, সাথে বিরক্ত করে। ইভেন আমার সামনে একজন এটা হয়েছে ঘটনাটা, তো আপনার মধ্যে এটা আই কেমন? ফিলিং ওয়েল। ও আচ্ছা, প্রথম খাওয়াতেই? হ্যাঁ, প্রথম খাওয়াতেই আপনি বিষয়টাকে একদম। যেভাবে নিয়েছেন আপনার। ওকে, সো এই যে দুরিয়ান আপনি যে খাইছেন, এটা কি তখন জানতেন যে দুরিয়ান ন্যাশনাল ফুড সিঙ্গাপুরের? হ্যাঁ জাতীয়? জানতাম। ও আচ্ছা আচ্ছা। কিভাবে জানতেন? আমরা তো ইন্টারনেটে একটু দেখি বিভিন্ন দেশের কোন ফলগুলো জাতীয় ফল, যেমন বাংলাদেশের কাঁঠাল, সিঙ্গাপুরের কি, যেহেতু সিঙ্গাপুরে আসবো, সিঙ্গাপুর সম্পর্কে আমরা আগে বাংলাদেশ থেকে কিছুটা ধারণা নিতাম। যখন আমরা সেন্টারে ছিলাম তখন আমাদের অনেক বড় ভাইরা বলতো যে সিঙ্গাপুর কিছু ফল আছে, কিছু জায়গা আছে সুন্দর জায়গা, এবং কিছু ঐতিহ্যবাহী খাবার আছে। এর মধ্যে ফুডের মধ্যে হচ্ছে আপনার ডুরিয়ান, দেখার মধ্যে হচ্ছে সন্তোষা, ওকে ফাইন মেরিনা বে। ফাইন ফাইন, সন্তুষ্ট থাকেন। এবার আপনি কোশ্চেন করেন তো দেখি, এই যে একটা মানুষ যেমন আপনি আবার জিজ্ঞাসা করতেছেন যে সিঙ্গাপুরের জাতীয় ফল কি, তো আপনি আমাকে যে বলেন যে কীভাবে জিজ্ঞাসা করবেন আমাকে? যে সিঙ্গাপুরের জাতীয় ফলের নাম কি? এটা তো বাংলা এবং ইংলিশে বলতে হবে। ইংরেজিতে বলেন, মানে আপনি কাউকে ইংলিশে বলতে হবে আপনাকে, কারণ এখানে আমরা শিখতে চাইতেছি যে একটা মানুষে তার ন্যাশনালিটি বা ন্যাশনাল যে জাতীয় যে জিনিসটা, একটা দেশের এক একটা ইয়ে থাকে না, যেমন ইলিশ মাছ আমাদের দেশে। বলেন, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন আমাকে, আমি জিজ্ঞেস করবো। আপনি আবার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সিঙ্গাপুরে আমরা আসলে কথা বলি, সিঙ্গাপুর নিজস্ব ভাষা ছিল অবশ্য, আমি ইতিহাস যত দেখছি সিঙ্গাপুরের নিজস্বই একটা ভাষা ছিল, কিন্তু পরবর্তীতে 4টা ভাষা অফিসিয়াল ভাষা হয়। তো সেটা হচ্ছে প্রথমত ইংলিশ, আমরা তো সবসময় দেখি ট্রেনে বাসে এলাকা, প্রথমে ইংলিশ, তারপর হচ্ছে মালাই, তারপর চাইনিজ, তারপর মালাই, তারপর হচ্ছে তামিল, এই 4টা ভাষা নর্মালি আমরা দেখি। তো এখন আমরা যেহেতু বাঙালি, আমাদের মিডিয়াই হচ্ছে ইংলিশ, তাছাড়া অন্য কোনো ভাষা আছে। ইংলিশে আমরা প্রথমে প্রশ্ন করবো যে হাই ব্রো, what's the national food of Singapore? What is the national food of Singapore? হোয়াট ইজ দ্য ন্যাশনাল এই ফুড? what is এর সংক্ষেপে বলা হয় What is what's ন্যাশনাল ফুড? what's the national food of Singapore? তো answer me. সিঙ্গাপুর ন্যাশনাল ফুডস নেম ডুরিয়ান। যখন কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ সিঙ্গাপুর, তখন আপনি এই পুরো সেন্টেন্সটা বলবেন। আমরা কোশ্চেন করা দুইটা উপায়ে থাকি, একটা হচ্ছে ডাবলএস কোশ্চেন, একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে ডাবলএস কোশ্চেন, একটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কেমন? যে আপনি ভাত খাইছেন কি, আপনি বেড়াতে গেছিলেন কি, এই যে কি শব্দ, শুধুমাত্র কি শব্দ হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর যদি ডাবলএস কোশ্চেন দেওয়া করি, মানে হোয়াট, ওয়ার, ওয়েন, হোয়াট, উইচ, এগুলো যদি কোশ্চেন করি তাহলে পুরো সেন্টেন্সটা বলতে হয়। শুধু আপনি বলবেন না যে দুরিয়ান, না, বলতে হবে দ্য ন্যাশনাল ফুড অফ সিঙ্গাপুর ইজ দুরিয়ান। দ্য ন্যাশনাল ফুড, আমি প্রশ্ন করছি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ সিঙ্গাপুর, আপনার অ্যান্সারটা হবে হচ্ছে দ্য ন্যাশনাল ফুড অফ সিঙ্গাপুর ইজ দুরিয়ান। অ্যান্সারটা এভাবে না, দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর ইজ দুরিয়ান। ওকে, ন্যাশনাল ফুডস অফ অফ সিঙ্গাপুর
Durian. ইজ Yeah, মানে ইজ মানে yeah. ওকে দ্যাটস অল থ্যাংক ইউ আপনার বলেন ওকে, এখন আপনি বুঝতে পারছেন না ভাই কি কিছু কথাগুলো আমাদেরকে জিজ্ঞাসা করছে কি হোয়াট ইজ দ্য National. ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুর সো হোয়াট মানে কি আমাকে জানতে চাইছি, কিন্তু হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের জাতীয় ফলের নাম কি? সিঙ্গাপুরের জাতীয় ফলের নাম কি? তো এখন আপনি যদি এই কোশ্চেনটাই আপনার আবার ঘুরে করা হয় হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ বাংলাদেশ, তা আপনি কি করবেন? Jackfruit. জ্যাকফ্রুট তো এটা সংক্ষিপ্ত আকার শুধু নাম। দ্য ন্যাশনাল ফুডস অফ Bangladesh. ইজ Jackfruit. সো ক্লিয়ার। তো এখানে আপনি একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, কোশ্চেনটা কিন্তু আপনার জানতে হবে, দেন আনসার। তো কোশ্চেনটা হলো ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য, What হ্যাঁ is the হ্যাঁ হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুর। এখন এই কোশ্চেনটারে বাংলায় বলেন কি বলছে? বলছে সিঙ্গাপুরের জাতীয় ফলের নাম নাম কি? কি? গুড, সুন্দর একটা হয়েছে। এখন আপনি কিন্তু কোশ্চেনটা জানতে পারছেন, বিধায় কিন্তু আনসারটা হয়ে যাবে কি বল দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর ইজ দুরিয়ান। ভেরি সিম্পল। তো এখানে কিন্তু শিখার মতো একটা জিনিস আছে, যেমন যদি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো মানুষের, সাপোজ আপনি এয়ারপোর্টে গেলেন, হঠাৎ করে একটা রাশিয়ান লোক দেখালো, হঠাৎ করে একটা ইউরোপিয়ান লোক দেখালো, হঠাৎ করে একটা চাইনিজ লোক দেখালো, একটু কথোপকথন করতে গেলে কিন্তু কিছু কথা যদি সুন্দর করে বলতে পারে তাহলে তারা আপনার সাথে কথা বলবো। হয়তো আমার সাথে যেমন এই জিনিসটা শিখে মানে আরো অনেক কিছু এর মধ্যে হ্যাঁ, শিখা যাবে, শিখা শুধু যাবে। খালি এটা না, হ্যাঁ অনেক কিছু, মানে খালি নামটা চেঞ্জ করে দিলে, রাইট, হ্যাঁ গুড, নামটা সুন্দর, চেঞ্জ করে নামটা, দিলে হ্যাঁ। আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ রাইট ভাই। যেমন হোয়াট ইজ দ্য ন্যাশনাল, এখন আমরা কি জিজ্ঞাসা করব? পতাকাই হ্যাঁ? ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ, হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কালার? ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ অফ হ্যাঁ। সিঙ্গাপুর সিঙ্গাপুর, হ্যাঁ কালার কি, হ্যাঁ, এটাও ই করতে পারো, ফ্ল্যাগের কালারটা বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফিশ ফিশ, হ্যাঁ কারেক্ট অফ বাংলাদেশ? Is the হ্যাঁ। national fish of Bangladesh. কারেক্ট বাংলাদেশ। সো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? যেমন একটাই শিখলে national- অনেকগুলো ই শিখা যায়, ওয়ার্ড শিখা যায় দ্য যে ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ ইজ? Asia. ভেরি গুড, ভেরি নাইস। সো ওকে ফাইন। এখন গাফর ভাই আমি আপনার কোশ্চেনগুলো করব। আমার এই ইংলিশে না না ইংলিশ না, আপনি এটা ক্লিয়ার হইতে হবে। আপনি ক্লিয়ার হওয়া মানে আমরা ক্লিয়ার হওয়া। হ্যাঁ। এখানে কিন্তু আব্দুর রহমান ভাই কিন্তু সুন্দর করে বোঝায় বলছে, হ্যাঁ। বলতেছে। তো এখানে আমাদের তিনজনের একটু দুর্বলতা আছে, অবশ্যই আছে। উই উইক সাম বাট নট টু মাচ। আমরা সবাই শিখতেছি, ইভেন উই ট্রাই টু লার্ন এন্ড ট্রাই টু ডু বেটার সামথিং। ওকে, নো প্রবলেম। এখন আপনি গাফর ভাইয়ের কোশ্চেন করেন, তাহলে কি দিন শিখে গাফর ব্যাপার আপনার কোশ্চেন করবো, আমি আবার এখানে আবার গাফর ব্যাপার, তাহলে একদিন ক্লিয়ার হয়ে যাবো। বলেন English. ফ্রুটসের নাম দিগান। Gavar bhai, how are you today? ফাইন। Gavar bhai, I asked you something about the Singapore force of name. What is the national force of name Singapore? নেম Kaita den eta. নেম কারে খানো না, আপনি জাস্ট বলেন সব। What is the ন্যাশনাল national force অফ of সিঙ্গাপুর। Singapore? সুন্দর। এখন হ্যাঁ বলতেছে, কিন্তু আপনি কি সুন্দর করে বলতে দেখেন, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুর, আপনি কিন্তু হোয়াটও জানেন, হ্যাঁ ইজও জানেন, হ্যাঁ ন্যাশনাল মানে জাতীয়, জাতীয়, ফ্রুট মানে আমরা যে ফ্রুটসগুলো খাই, হ্যাঁ। Fruit মানে ফল, অফ মানে মানে সংযুক্ত এই- করা। সংযুক্ত করা। অপের ও বাংলা হচ্ছে র মানে র। প্রশ্নরাজক হয় হ্যাঁ, এর এ সংযুক্ত করা। বসরা এর এর আচ্ছা ওকে, অফ মানে এর, okay, সুন্দর। সিঙ্গাপুরের এই যে হ্যাঁ। এর আছে না এর এর তো সিঙ্গাপুর তো জানেন। তো এখন জিজ্ঞাসা করে সংযুক্ত কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস Food অফ of সিঙ্গাপুর। Singapore. হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ সিঙ্গাপুর। এই জিনিসটা আপনার বাসায় বলেন, জাস্ট এই কোশ্চেনটারই। ও হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ Of সিঙ্গাপুর। সিঙ্গাপুর ফ্রুটস, ওকে Fruit. ফ্রুটস হবে না ফ্রুট? ফ্রুটস বললেও হয় ফ্রুটস এস যোগ করাই বেটার, Better, কারণ fruits. ফলের মধ্যে ফলগুলোর মধ্যে বলা হয়েছে। সো হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ of সিঙ্গাপুর। Singapore. ওকে, আবার বলেন। হোয়াট ইজ দ্য ফ্রুটস অফ হোয়াট ইজ দ্য ন্যাশনাল, হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর। Correct. হ্যাঁ ওকে গুড। এখন আনসারটা দিতে গেলে তাহলে আপনি কি করতে হবে, আগে দা ইউজ করতে হবে। হ্যাঁ, দ্য ন্যাশনাল দ্য The- ন্যাশনাল ফ্রুটস অফ অফ সিঙ্গাপুর। ডোরিয়ান, হ্যাঁ ইয়েস, ডোরিয়ান
ইজ In সিঙ্গাপুর। না, আগে প্রশ্নটা করবেন, পুরোটাই প্রশ্নটা আনসার করবেন। প্রথমে বললাম কি, হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর। এই যে এই ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর এটুকু প্রথমে বলবেন, বলার পরে ইজ দুরিয়ান, দুরিয়ান। লাস্টে Okay. ইজ দুরিয়ান। এখন আমি এখানে আরেকটু ক্লিয়ার করি। এখন আপনি কিন্তু কোশ্চেন করেছেন হোয়াট মানে কি কি? জানতে চাইতেছে। হ্যাঁ। তো এই যে আমরা দেখেছি কি দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর প্রশ্নটাই করবেন। ইজ দুরিয়ান। ডোরিয়ান। আজকে কিন্তু আমরা এটা ক্লিয়ার করে দিতে হবে, যাতে এখানে মানে কোনো ত্রুটি না থাকে। 5 মিনিট টাইম, স্যার। 5 মিনিট। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর? দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর সিঙ্গাপুর ইজ ইজ দুরিয়ান। দুরিয়ান, Good. correct. আবার হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর? দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর ডোরিয়ান ইজ ইজ দুরিয়ান। ইজ ডোরিয়ান। দুরিয়ান। Correct. Okay, clear. Okay, মজা সুন্দর। নেই। হ্যাঁ? দুরিয়ান মজা। হ্যাঁ? হাই। এভাবে বলতে হবে, ইজ দিস টেস্টি, ইজ দিস This tasty? টেস্টি, এটা কি Very মজা? tasty? আচ্ছা, ওকে আপনি বলেন তো, আবার আপনি বলেন হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুটস অফ সিঙ্গাপুর? The national food. কি দে The দা আপনি একটু ক্লিয়ার জোরে কথা বলেন। national দা foods বলতে পারেন সব। of Singapore durian. ইজ দুরিয়ান। Is Durian. আপনি আর একটু ক্লিয়ার করেন, আপনি কথা বলতেছেন না, গাফার ভাই কিন্তু চেষ্টা করেন আপনি ক্লিয়ার। ইংলিশে কখনোই ভার্ব ছাড়া হয় না, হুম। মনে রাখবেন। যে কোনো আমরা দ্য বাংলাতে কথা ন্যাশনাল বলি, ফ্রুটস অফ সিঙ্গাপুর ডোরিয়ান ইজ। না হ্যাঁ, ইজ is দুরিয়ান, durian. ইজ Is দুরিয়ান, durian. হ্যাঁ। এই So- ইজটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, এই যে এত durian খাওয়ার পরও যদি durian পাতা। এখন আমি একটা জিনিস বুঝলেন, আমরা কিন্তু একটা জিনিস জানেন, আমরা কিন্তু আজকে যে একটা জিনিস শিখলাম বা শিখতেছি, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, বুঝছেন না? এখন কিন্তু এখন গাফার ভাইয়ে আপনার বা আমার বা আরও কেউ যদি দেখে ভিডিওগুলো দেখার পরে কিন্তু তারা একটা জিনিস কি, যে কমসে কম একটা মানুষ জিজ্ঞাসা করতে পারবো হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুডস অফ ইউর কান্ট্রি। হ্যাঁ, তোমার দেশের জাতীয় ফলের নাম যদি বলেন না কি? সো এইগুলা ভেরি ইম্পর্টেন্ট। আপনি জিনিসটা একটা জিনিস বুঝেন, শেখার সময় কখনো উইকনেস পাবেন না। উইকনেস ভেরি ডেঞ্জার। সবসময় মানে চেষ্টা করবেন যাতে একবারে ঢুকাই দেবেন, যাতে আর ফিউচারে এটারে নিয়ে আর নাম ইয়া করা লাগে। কারেক্ট কথা বলছেন। হ্যাঁ, so মানে একবার জিনিসটা যে ঢুকাবেন না, এটা হ্যাঁ। এমন ভাবে ঢুকান যে এটা যেন ভুল না। বললাম কিন্তু ভাষা যদি রাখেন এটা তাহলে আরেকটা যত সিঙ্গাপুরের জাতীয় খেলার এই সব- হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস অফ Sports. সিঙ্গাপুর? স্পোর্টস। স্পোর্টস, এই যে লেখা আছে স্পোর্টস। Sports ন্যাশনাল স্পোর্টস কোনটা? সিঙ্গাপুর। স্পোর্টস স্পোর্টস, হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস অফ সিঙ্গাপুর? সিঙ্গাপুর। হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন। আমি কইতাছি কোনটা এটা? এটা আমরা এটা ফুটবল। জানি না, দেখি এটা নেতাবাজি যেহেতু হাতে আছে। আমার মনে হয় নৌকা ভাই। আচ্ছা, ওকে, আজকে হ্যাঁ, নৌকা আজকে অনেকক্ষণ কথা কইছি। হ্যাঁ, আজকে অনেকক্ষণ কথা বলছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মন করে আমার